যারা রাসূলুল্লাহর সাথে প্রথম জান্নাতে যাব, হাজিরিন আমরা কি সেই উম্মত না? আমরা তো সেই উম্মত। এখন সেই উম্মতের বৈশিষ্ট্য কি আমাদের মধ্যে আছে? খুঁজে দেখেন সেই হাবিবের আগমনের মাস হচ্ছে এই রবিউল আউয়াল মাস, আগামী সোমবার। এজন্য রসুলকে জিজ্ঞাসা করা হইতে, আপনি কেন রোজা রাখেন সোমবারে? বলে এই দিন আমি জন্মগ্রহণ করেছিলাম, সেজন্য আল্লাহর দরবারে শুকর করি। আবার এই দিনে আমার আমলনামা আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, যেন এমন অবস্থায় উপস্থাপন করা হয় যে আমি রোজা রেখেছি, ওই অবস্থায় আমার আমলনামা আল্লাহর দরবারে পাঠানো হবে। হাজরিন, এই জন্য রোজা রাখি। হাজরিন, এখন এই সোমবার হচ্ছে আগামী সোমবার, 12 রবিউল আউয়াল। রাসূলুল্লাহ এই পৃথিবীতে 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীতে আগমন করেছে আমার সেই রাসূল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইনি খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবুল্লাহ। তিনি বলেন, ও উম্মত, জানো তোমাদের জন্য আমি কি রেখেছি? আমি যে শ্রেষ্ঠ হই, শুধু কি আমি জান্নাতে চলে যাব? না না, আমি তোমাদেরকে নিয়ে যাব। কীভাবে নেব সেটা শুনবেন, সেটা বলে আজকের আলোচনা শেষ। রাসূল বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন দাআহা লিউম্মাতিহি ওয়া ইন্নী ইফতাবাতু দাওয়াতি শাফাআতি লিউম্মাতি ইয়াউমাল কিয়ামা। অসংখ্যবার এই হাদিস আপনাদেরকে আমি শুনিয়েছিলাম। রাসূল বলেন, প্রত্যেক নবী রাসূলকে দুনিয়ায় প্রেরণ করার সাথে সাথে একটা স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছিল। যে স্পেশাল পাওয়ারটা হচ্ছে কি, যে নবী দুনিয়া আসবে, একটা দোয়া করবে, ওই একটা দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেবে। হাজরিন, রাসূল বলেন, দাআহা লিউম্মাতি, সমস্ত নবী রাসূল তার সেই দোয়াটা দুনিয়ায় করে শেষ করে দিয়েছে। দেখেন রাসূলুল্লাহ আমাদের জন্য কত চিন্তা করেন। তিনি বলেন, ইখতাবাতু দাওয়াতি, এই দোয়া তো করলেই কবুল হবে, কারণ সমস্ত নবী রাসূলগণের জন্য কবুল করা হয়েছে। তা আল্লাহর হাবিব বলেন, আমি কিন্তু সেটা করে নাই, আমি সেটা রেখে দিয়েছি। কি জন্য রাখলেন হুজুর? তিনি বলেন, আমি জানি আমার উম্মতেরা আসবে ফিতনার সময়, যখন পুরো পৃথিবীটা ফিতনায় ছড়িয়ে যাবে। আবার আমার উম্মতের হায়াত হবে কম, 60 থেকে 70 বছর। তো এরা কম বয়সে ফিতনার সময় এসে গুনাহ করবে বেশি, আর যখন গুনাহ করবে তখন তারা জাহান্নামে যাবে বেশি, দরা খেয়ে যাবে আল্লাহর কাছে। তো এই জন্য ইখতাবাতু দাওয়াতি শাফাআতি লিউম্মাতি ইয়াউমাল কিয়ামা, আমি সেই দিনের জন্য আমার দোয়াটা রেখে দিয়েছি, কারণ এটা করলেই কবুল করা হবে। যেদিন আমার উম্মতেরা তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে দরা খেয়ে যাবে, আমি নবী মুহাম্মদ সেদিন এই দোয়াটা উপস্থাপন করে আল্লাহকে বলবো, আল্লাহ এই দোয়াটা আপনি আমাকে দিয়েছিলেন, আমি করি নাই, আজকে সেই দোয়াটা উপস্থাপন করলাম, আমার গোটা উম্মতকে ক্ষমা করে জাহান্নামী থেকে আপনি জান্নাতি বানিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। হাজরিন, তিনি আমাদের জন্য এত চিন্তা করেন, সেই রাসূলকে ভালোবাসার দরকার আছে কি নাই? সেই রাসূলের রঙে রঙিন হওয়ার দরকার আছে কি নাই? হাজরিন, কিছু থাকুক আর না থাকুক, আমার অন্তরে যেন রাসূলুল্লাহর ভালোবাসা পাওয়া যেন থাকে। আপনি বলেন, হুজুর আপনি এত রসুল রসুল কেন করেন? কারণ আমি রসুল করি না, আমার আল্লাহ রসুল করেন। আমার আল্লাহ বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে যদি আনুগত্য করতে চাও, আনুগত্য করে কাও রসুল। তা আমার আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যদি আমার আল্লাহর আনুগত্য করতে চাও, আনুগত্য করো কার? এই পুরো জীবন মডেল করে দিয়েছে। বলেন, এখন আল্লাহ রাসূলের